ফিরে এলাম বিরতির পরে বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে চ্যানেল ওয়ানে এসে কথা বলতে চলে এসেছেন পুরুলিয়ায় জন্ম নেওয়া, বড় হওয়া, লেখাপড়া করা, কিন্তু পরে জীবিকার কারণে কলকাতায় এসে বসবাস করছেন এমনই একজন কবি, তরুণ কবি অভিমন্যু মাহাতো। অভিমন্যু ইতিমধ্যেই সাহিত্য একাডেমির যুবা পুরস্কার পেয়েছেন, খুব উল্লেখযোগ্য একটা পুরস্কার। অভিমন্যু, তুমি তোমার কবিতায় পুরুলিয়ার মাটির গন্ধ, পলাশ ফুলের উজ্জ্বলতা, এমনকি ওই বান্দোয়ানে বা কোথাও ওই যে মাওবাদীদের পোঁতা মাইন তারও বারুদগন্ধ কোথাও লেগে আছে। আবার আমার একটা হঠাৎ মনে পড়ে গেল, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম, তুমি ছৌ নাচের, আমি একবার আমাদের একটা নাটকে মহাভারত করেছিলাম, আপনি ডেকেছিলেন, তাতে হিড়িম্বা আর এই ভীম আর হিড়িম্ব রাক্ষসের লড়াইটার জন্য তুমি, আমি ছৌ নাচ ব্যবহার করতে চেয়েছিলাম, তুমি একটা ছৌয়ের টিম একেবারে এনে দিয়েছিলে। সকালবেলায় তারা পুরুলিয়া থেকে এলো, তুমি সঙ্গে এলে, আমার মনে আছে। তারা গঙ্গায় স্নান করে খাওয়া দাওয়া করে গ্রীষ্মমঞ্চে রিহার্সাল। এবার আমি তো বলছি যে ফ্রিজ হয়ে যাও, ফ্রিজ হয়ে, তারা বুঝতে পারছে না। তুমি বলে দাঁড়ান শিবাজিদা, আপনি বোঝাতে পারবেন না, বলে তুমি কি একটা বললো পটো হয়ে যাও, সঙ্গে সঙ্গে পটো হয়ে গেল। এখন আমাদের ফ্রিজ হয়ে যাও নাগরিক ভাষা। তো যাই হোক, আর একটা তোমায় দেখেছিলাম, শঙ্খবাবু ছিলেন বোধহয় নির্মল হালদারের কোন একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে তোমার লেখা একটা ছৌয়ের পালা, চিত্রাঙ্গদা করেছিলাম। চিত্রাঙ্গদা ছৌয়ের টিম সেটা করলো, রবীন্দ্রনাথের যে চিত্রাঙ্গদা সেটাকে পুরোপুরি ছৌয়ের পালাতে রূপান্তরিত করা, মানে ছৌয়ের। তুমি করেছিলে? হ্যাঁ, আমি করেছিলাম। এবং সে আশ্চর্য, ওই পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে, মানে সম্পূর্ণ সংলাপ থেকে আরম্ভ করে নাচ, এবং চিত্রাঙ্গদে তো রবীন্দ্রসঙ্গীত আছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত ছৌয়ের পালাতে কিভাবে আমি ব্যবহার করব। রবীন্দ্রসঙ্গীত যদি ব্যবহার করা হয় তাহলে শেখা যাবে যে ওদের যে ছৌয়ের তালগুলো বা নৃত্যের যে ভঙ্গিমাগুলো সেগুলো তো উঠে আসবে না। তখন ওখানে আমি ঝুমুর নিয়ে এলাম, ঝুমুর নিয়ে এসে সেটাকে ব্যবহার করে, এবং সেটা আনুষঙ্গিক, মানে রবীন্দ্রনাথ কি বলতে চাইছেন, মানে যে গানটা চিত্রাঙ্গদায় রয়েছে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন সেইরকম আমি খুঁজে খুঁজে বের করলাম যে এই ঝুমুরগুলো যদি আমি ওখানে ব্যবহার করি তাহলে সেইটা চিত্রাঙ্গদাকে পুরোপুরি আমি সেখানে ছৌপালার মধ্যে আনতে পারবো। তুমি কবিতা লেখো, আমাদের তো একটা নাগরিক উন্নাসিকতা যে কবিতা একটা উঁচু দরের শিল্প, সেটা একটা উচ্চ মার্গের ব্যাপার। আর তার সঙ্গে তুমি এই ছৌয়ের পালায় পালাগান লিখছো, ছৌ শিল্পীদের সঙ্গে মিশছো, তাতে তোমার কিছু মানে তরতম ঘটে না কিছু? না, তার তো নাকি এটা তোমায় সাহায্য করে? এটা ছৌটা আসলে আমাদের মানে রক্তে মিশে আছে। মানে আমার বাবাও ছৌ নাচতেন, বাবা ছৌ শিল্পী ছিলেন, আমার দাদারা ছৌ নাচতেন, এখনো নাচে না, আমার ভাইপোরা এখন নাচছে। আমাদের একটা দল আছে, সেই দলের মধ্যে পরিবারের সবাই যুক্ত। তার ফলে তো যেহেতু রক্তে মিশে আছে, তার ফলে কি আনন্দের কথা যে পরিবারের সবাই ছৌ নাচ নাচে, সেই পরিবারের একটি ছেলে কবিতা লিখে একবারে সর্বোচ্চ সাহিত্য একাডেমির পুরস্কার ছিনিয়ে নিয়ে চলে আসছে। এই তো বাংলার সংস্কৃতি, তাই না? তোমার আর একটা কবিতা আমরা শুনি। এইটা ছৌকে নিয়েই, এটার নামটা হচ্ছে, খুব ভালো, যদি একটু ছবির টাচ থাকে তাতে ভালো হচ্ছে। লেখার মধ্যে এটার নাম হচ্ছে নাচ। ছৌ নাচ পালার নিঃশব্দ ধারাপাত, মধ্যরাতে দ্বিগুণ হয় আমাদের শরীর, ঘামের স্বাদ তেতো হলে দাম দিয়ে কিনি নুন, 12 মাস আখড়ায় চরিত্র ভাসে উলফার ভেতর, রাত্রি শেষে অমৃত নিয়ে যায় দেবতা, আর বিষ ঢেলে যায় আমাদের ভাতে। অমৃত নিয়ে যায় দেবতা, বিষ ঢেকে যায় আমাদের ভাতে। তো লড়াই করে মানে খিদের নাম এটারই কবিতা। তুমি প্রেমের কবিতা কোথাও লিখেছো কি একটু শুনি? তোমরা তো কবিতা লেখো, তরুণ কবি, নিশ্চয়ই প্রচুর প্রেমে পড়ো তোমরা, তাই না? নিঃশব্দ হাস্য, তার মানে সম্মতি সূচক। এটা বসন্ত কেন্দ্রিক, যেহেতু আপনি বলছেন। খুব ভালো। আবিরে কান্না মিশে গেলে হলুদ পাতায় তুমি, বারবার ভুল হয়, বারবার তোমাকে আবির দিতে গিয়ে দেখি একতারার কান্নাও জড়িয়ে আছে বুকে, জমাট রং চিনতে পারে না কেউ, তাই জমাট রক্ত অজস্র আবির হয়ে ওঠে। বাহ, খুব ভালো। আর একটা ছোট্ট কবিতা শুনে নিই। আচ্ছা, এই মুহূর্তে কি এখন পলাশে লাল হয়ে আছে পুরুলিয়া?
না, পলাশ ফুটছে এখন। ফুটছে এখন পলাশ ফুল মানে মার্চ আর হ্যাঁ, এপ্রিলের হ্যাঁ, শেষে বা হ্যাঁ, এপ্রিলের হ্যাঁ, প্রথমটা হ্যাঁ, একদম একদম পুরো লালে লাল হয়ে যায়। জঙ্গল লালে লাল পলাশ হয়ে যায় না? পলাশ একটা মানে অদ্ভুত পুরুলিয়ার একটা ফুল, যেটা পুরুলিয়ার সৌন্দর্যকে পুরোপুরি পাল্টে দেয়। মানে জঙ্গলের পর জঙ্গল পুরো লাল পুরো হয়ে থাকে আগুন দেখি। আগুন রাঙা, মানে আগুন রাঙা যে হয়ে পথ থাকে দিয়ে হাঁটবেন দেখবেন যে দুপাশে যেন আগুন আগুন হয়ে আছে, জঙ্গলে। জঙ্গল। এই পলাশ গাছ তো কেউ বসায় না, ওই গাছ থেকে ওটা পড়ে 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 বীজ পড়ে পলাশ হয় পলাশ পলাশ বীজ পুঁততে হয় না, আপনা আপনি হয়ে যায়, আপনা আপনি আপনা আপনি হয়ে যায়, চারিদিকে সব জঙ্গল পলাশে হয়ে থাকে। আর এই মার্চ এপ্রিলের শেষে পুরো এক- যোগেন একদম আগুন লেগে যায়। আগুন লেগে যায়, পলাশে ফাগুন। নীল দিগন্তে এই ফুলের আগুন লাগলো। হ্যাঁ, রবীন্দ্রনাথ আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা শুনি। হ্যাঁ। এটার নাম পাঠশালা। আকাশের দিকে তাকালেই আজ ভয় করে, দেখতে পাই চারিদিকে ছড়ানো ছেটানো পথ, একটা সূর্যের, একটা চন্দ্রের, বাকি সব গ্রহ নক্ষত্রের। আমার বাবা পাখির ভাষা জানে, আমার মাও পাখি হয়ে আছে নেড়ে, আমি উড়ব না বলে মায়ের ভাষায় পড়ছি পাখির স্কুলে। খুব ভালো। মায়ের ভাষায় পড়ছি পাখির পাখির স্কুলে। হ্যাঁ, এই তো 21শে ফেব্রুয়ারি মানে সদ্য পেরোনো বাংলা ভাষার কথা হ্যাঁ, তোমায় হ্যাঁ, হ্যাঁ। বলেছো তুমি। আচ্ছা, তোমার একটা এই যে রবীন্দ্রনাথকে নিয়ে চিত্রাঙ্গদাকে তুমি পাল্টে ফেলেছো হুম, ছবির পালায়, হুম, সেখানে গানকে অনুসরণ করে করে হুম, বেছে নিয়েছো কোন হুম। কোন ঝুমুর গানের হ্যাঁ, ব্যাপারগুলো সেখানে লাগানো যাবে যাতে ছৌ নাচটা ফিট হ্যাঁ, করবে, খাপ খাবে। হুম। তো রবীন্দ্রনাথ নিয়ে এই ধরনের ভাষায় তুমি আর কিছু কাজ করেছো? আরেকটা কাজ করেছি, সেটা গীতাঞ্জলির অনুবাদ কুড়মালি ভাষায়। কুরমালি ভাষায় গীতাঞ্জলির হ্যাঁ, অনুবাদ অনুবাদ কারা করা। বার করেছে সেটা? এটা আদম প্রকাশনী করেছে। এটারই কি ভূমিকা লিখেছিলেন শঙ্কর ঘোষ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি তো ফোন করেছিলেন আমাকে। ও, আমি স্যারের বাড়ি থেকে ফোন করছিলাম হ্যাঁ, এটার জন্যই। হ্যাঁ, হ্যাঁ। আপনি ফোন করেছিলেন যে আ স্যারের ভূমিকাটা কমপ্লিট হয়ে গেছে। তুমি চলে এসো, তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ, উনি আমায় বলেছিলেন কি একটা কাজে শঙ্কর বাড়ি গেছি। হ্যাঁ, উনি বললেন অভিমন্যুর সঙ্গে তোমার যোগাযোগ আছে? হ্যাঁ, আমরা হ্যাঁ বললো, আমি একটা ভূমিকা লিখেছি, ও যদি নিয়ে যায়। হ্যাঁ। ওই ও এইটার কথাই আমার হ্যাঁ, মনে হ্যাঁ, পড়েছে এবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই আমি বোধহয় তোমায় ফোন করলাম। হ্যাঁ, ফোন করেছিলেন। হ্যাঁ। আর স্যার খুব খুশি হয়েছিলেন তো নিশ্চয়ই। হুম, হুম, হুম। বেশ, এরকমই আকর্ষণীয় অনেক কথা বাকি, অনেক তথ্য সামনে আসবে, পলাশ ফুটবে আমাদের কথায়। কেউ যাবেন না, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।